আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। নেতানিয়াহুর ফাঁদে পা দিলেন ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। ইসরায়েলের উপর হামলা থামছে না, জানিয়েছেন আইআরজিসি প্রধান। যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেকান। ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ, জানিয়েছেন মেদভেদেভ। বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক স্থাপনায় 6টি বড় গর্ত, স্যাটেলাইট চিত্র প্রকাশ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেতানিয়াহুর ফাঁদে পা দিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী যা করতে চান সেটা হোয়াইট হাউসকে সঙ্গে নিয়ে করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু মাত্র 150 দিনের বেশি সময় ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে পূর্বসূরীদের মতো একই ফাঁদে পড়েছেন। কয়েক প্রজন্মের মধ্যে তিনি ইরানের উপর এমন এক হামলা চালিয়েছেন যার প্রভাব দীর্ঘ মেয়াদে থাকবে। প্রথম দিকে ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলিতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন। এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নির্বৃত্ত করতে পারেনি ওয়াশিংটন। এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে শাব্বাতের দিন ইসরায়েলে শনিবার সাপ্তাহিক ছুটির দিন দেখা করার দাবি নিয়ে ইসরায়েলে যান। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রবিবার 22 জুন পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়, কারণ বিষয়টি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, তাই এই পথটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। পার্লামেন্ট সদস্য ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি জ্যেষ্ঠ কমান্ডার এসমাইল কৌসারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দিয়ে এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি এখন আলোচনা পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন পড়লে কার্যকর করা হবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে। শনিবার গভীর রাতে চালানো অপারেশন মিডলাইন হ্যামার নামক অভিযানে যুক্তরাষ্ট্রের দাবি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে। ইসরায়েলের উপর হামলা থামছে না, জানিয়েছেন আইআরজিসি প্রধান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, জায়নিস্ট সরকারের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তাতে কোনো বিরতি নেই। রোববার 22 জুন আইআরজিসি কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শীর্ষ কমান্ডার বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছি। তিনি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি আগ্রাসনের পর ইরানি জনগণের মধ্যে ক্রমবর্ধমান সংহতির প্রশংসা করেন পাকপুর। মেহের নিউজ এজেন্সি জানিয়েছেন, ইসরায়েলি সরকার 13 জন ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের যুদ্ধ শুরু করে তারা ইরানের পারমাণবিক সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে 400 জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা রয়েছেন। ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3-এর অংশ হিসেবে এখন পর্যন্ত ইসরায়েলে 20টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেকান। ইরানে মার্কিন হামলার পর তেহরান তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর এর মধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও আল জাজিরা বলেছে IRGC খাইবার শেকান মোতায়েন করেছে বলে ইঙ্গিত দিয়েছে। রোববার 22 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার শেকান মোতায়েন করেছে বলেও ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাদ্দে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয়। ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ, জানিয়েছেন মেদভেদেভ। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে। রোববার 22 জুন এক লাইভ প্রতিবেদনে তুর্কি ভিত্তিক TRT ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। মেদভেদেভ বলেন, ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলিতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত। তা যে যুক্তিতে উপস্থাপন করা হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন। বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক স্থাপনায় 6টি বড় গর্ত, স্যাটেলাইট চিত্র প্রকাশ। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে CNN দাবি করেছে, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার ফলে কমপক্ষে 6টি বড় গর্ত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এটি বামকার ধ্বংসকারী বোমার ব্যবহারের ইঙ্গিত দেয়। লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট কোম্পানি মেক্কারের ধারণ করা ছবিতে ফোর্দোর কাছাকাছি 2টি স্থানে 6টি গর্ত দেখা গেছে। ভূগর্ভস্থ কমপ্লেক্সের উপর দিয়ে বয়ে যায় একটি ঢাল বরাবর গর্তগুলো দেখা যায়। CNN আরও জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে পাহাড়ের ঢালের রঙের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।